হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটা আমাদের সবারই অনেক পছন্দের। সেটা হচ্ছে লাউ শাক আলু দিয়ে ভাজা। এটা আমরা যে কোনো সময় রান্না করতে পারি, কারণ হচ্ছে গ্রীষ্ম বর্ষা সব সময় এটা পাওয়া যায়। তো এখন বেশি অ্যাভেলেবেল আছে, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকে আমি আমার ওয়েতে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন স্টার্ট করে দেই। লেটস স্টার্ট। তো প্রথমে যেটা করব, আমরা লাউ শাকগুলো এভাবে কেটে নিব। এভাবে কেটে লবণ এবং সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভাপে দিব। যেহেতু আমরা এটা ভাজা করব, তাই এটাকে আগে একটু যেটার ভিতর পানি থাকে সেই পানিটা বের করে নিব। এর কারণ হচ্ছে তাহলে যখন আমরা রান্না করব তখন সব কিছু ইজিলি মিক্সড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, এবং এই শাকটা কিন্তু আমরা বেশিক্ষণ রাখবো না চুলায়। অলরেডি কিন্তু পানি বের হয়ে গিয়েছে, এটা কিন্তু আমি অ্যাড করিনি, এটা শাকের থেকে আসছে। তো এখন যেটা করব, পানিটাকে শুকিয়ে নিব এবং তারপর একটা চালনিতে ছেঁকে নিব, এবং সেই কড়াইটিকে আবার আমি চুলায় বসাই দিব। এইবার আমি যেটা করব, গরম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা অ্যাড করার পর প্রথমেই যেটা করব সেটা হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। এখানে একটু বেশি রসুন কুচি দিবেন, তাহলে খেতে মজা লাগবে। এবং এরপর যেটা করব, আমি শুকনো মরিচ 5-6টা দিয়ে দিব, এবং এরপর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, আপনারা চেষ্টা করবেন এভাবে কেটে রান্না করতে, কারণ এটা দেখতে সুন্দর লাগবে। এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব। অবশ্যই ভাজা ভাজা করে নেবেন, তাহলে কি হবে, এটা খেতে অনেক মজা লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লালচে বর্ণে ভেজে নিয়েছি। এবং এরপর যেটা করব সেটা হচ্ছে শাক এবং সিদ্ধ আলুটা আমি দিয়ে দিব কড়াইতে। খুব ইজি কিন্তু, এখানে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা যেহেতু অলরেডি সিদ্ধ করে নেবেন, তাই আর বেশিক্ষণ ধরে রান্নারও প্রয়োজন হবে না। তবে অবশ্যই একবার ঢেকে দিবেন, তাতে আরও মজা লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু হয়ে আসছে। আর বেশিক্ষণ কিন্তু আমরা রান্না বান্না করব না, কারণ শাক যত অল্প রান্না করা যায় ততই ভালো। আর বড় কথা হচ্ছে, শাকের সাথে যেহেতু আলু আছে, আলুটা কিন্তু আপনারা ভেঙে দিবেন, কারণ আলুটা দেখতে সুন্দর লাগবে তখন। তা আমিও দেখতে পাচ্ছেন আলুটা ভেঙে দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এর কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হয়নি, এবং আমার কাছে মনে হলো আরেকটু সিদ্ধ হওয়া দরকার। এই জন্য আমি এটাকে একটু ভেঙে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে। তো যেটা হচ্ছে, আমি একটু লবণটাও চেখে দেখলাম যে লবণটা একটু কম আছে। অবশ্যই কিন্তু এই কাজগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু কেউ বলবে না আপনাদের। রান্নার সব সময় আপনারা চেষ্টা করবেন শুরুর দিকে এবং শেষের দিকে একটু লবণটা চেখে দেখতে, কারণ লবণ কম হলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না, পানসে পানসে লাগবে, রাইট? তো এখন যেটা হচ্ছে, আমি সবগুলো আলু ভেঙে দিলাম এবং তাড়াতাড়ি রান্না করে ফেললাম। পানিটা কিন্তু আমি শুকিয়ে ফেলছি। এখন দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে শাকগুলো নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর আসছে এবং খেতেও কিন্তু অনেক ইয়ামি ছিল। তো অবশ্যই আপনারা এই রেসিপিতে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। শাক খেতে সবারই ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে, তাই আসলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি কিন্তু অনেক ধরনের রেসিপি নিয়ে আসব, ডেইলি ব্লগও থাকবে। তো আজকে আমার এই রেসিপিটা এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে পারবেন।